ওয়েলকাম ফ্রেন্ডস। ইলেকশন ডিউটি কাদের দেওয়া যাবে না এটা আপনারা অনেকেই জানতে চাইছেন, বিশেষ করে যারা পিডাব্লিউডি পার্সন আছেন, ওমেন, শারীরিক সমস্যা বা ল্যাকটেটিং মাদার, প্রেগন্যান্ট, এছাড়াও যারা সামনে রিটায়ার করবেন, এরকম আপনারা অনেকেই জানতে চাইছেন। তো প্রথমে আমি পিডাব্লিউডি এবং ওমেনদের প্রসঙ্গে যেটা বলা আছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ যে বেঞ্চমার্ককে গেলে তাদেরকে ডিউটি দেওয়া যাবে না, সেই বেঞ্চমার্ক পর্যন্ত যদি ডিসেবিলিটি পার্সেন্টেজ থাকে তাহলে তাদেরকে ইলেকশন ডিউটি দেওয়া যাবে না। কিন্তু যদি পিডাব্লিউডি পোলিং স্টেশন হয়, পিডাব্লিউডি ম্যানেজড পোলিং স্টেশন হয়, সেক্ষেত্রে তাদেরকে সেখানে ডিউটি দেওয়া যাবে। কিন্তু সেক্ষেত্রে তাদের জন্য যে রিকোয়ারমেন্ট, তাদেরকে নিয়ে যাওয়া গাড়ি, অ্যাপ্রোপ্রিয়েট যে ফেসিলিটি এবং ডিস্ট্যান্স কতটা দূরে দেবে, সেই বিষয়গুলি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বাড়ি থেকে ডিস্ট্যান্স প্রয়োজন পড়লে ম্যানুয়ালি তাদেরকে ডিউটি, তাদের যে কর্মস্থল যেখানে ভোটের ডিউটি করবে সেটা ম্যানুয়ালি দিতে হবে, র্যান্ডমলি নয়। আচ্ছা, এবার ওমেনদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সিতে রয়েছেন, হোয়েদার আর অন ম্যাটারনিটি লিভ অর নট, অর্থাৎ আপনি মাতৃত্বকালীন ছুটিতে থাকুন বা না থাকুন, কিন্তু আপনি যদি অ্যাডভান্স স্টেজ অফ প্রেগন্যান্সিতে থাকেন তাহলে আপনাকে ডিউটি দেওয়া যাবে না। এবার অ্যাডভান্স স্টেজ অফ প্রেগন্যান্সিটা সন্তান জন্মের মোটামুটি মাস তিনেক আগে পর্যন্ত এটা বলা যেতে পারে, তবে অনেকের ক্ষেত্রে এই টাইমটা একটু কম বেশি বা আগে পিছু হতে পারে। এটা আপনারা খুব ভালো করেই জানেন অ্যাডভান্স স্টেজ বলতে কোনটা বলতে চাইছে। তো সেই স্টেজে থাকলে তাদেরকে ডিউটি দেওয়া যাবে না। এরপরও যেটা বলা হচ্ছে, যদি কোনো চিকিৎসকের অ্যাডভাইস অনুযায়ী, মেডিকেল অ্যাডভাইস অনুযায়ী যদি কেউ আনফিট হয়, রিগারাস অথবা হ্যাজার্ডাস কাজ করার ব্যাপারে, বিপজ্জনক বা খুব ভারী কাজ করা যদি বারণ থাকে, আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তাকে দেওয়া যাবে না ইলেকশন ডিউটি। পাশাপাশি ল্যাকটেটিক ওমেন, যারা ল্যাকটেটিং ওমেন মানে সন্তানকে স্তনপান করান, এবার সেক্ষেত্রে সন্তানের বয়স কত হবে এটা তো নির্দিষ্ট করে এখানে বলা নেই, কাজে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যদি সন্তান স্তনপান করে সেই মহিলাদের ক্ষেত্রে কিন্তু ডিউটি দেওয়া যাবে না, তাদেরকে এক্সেম্পট করতে হবে, এটাই বলা আছে। পাশাপাশি মহিলাদেরকে যাদেরকে ডিউটি দেওয়া হবে তাদেরকে অগ্রিম জানাতে হবে ইন অ্যাডভান্স। আগে থেকে জানানো অবশ্য সকলই কি হয়, কিন্তু তাদের ক্ষেত্রে আরও যে বিশেষত্ব, তারা যে রাত্রি যাপন করবে বুথে, তার জন্য যে অ্যারেঞ্জমেন্ট এবং ট্রান্সপোর্ট, অ্যাপ্রোপ্রিয়েট স্টে অ্যাট দি প্লেস, সেগুলো থাকতে হবে। যদি সেই অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না হয় সেক্ষেত্রে সেই বুথে মহিলাদের ডিউটি দেওয়া যাবে না, পরিষ্কার এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে। এছাড়াও কিছু ক্যাটাগরি আছে এখানে, বিভিন্ন মেডিকেল বিষয় রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এই ক্যাটাগরির যারা কর্মী রয়েছেন তাদেরকে ডিউটি দেওয়া যাবে না এখানে বলা হচ্ছে। এরপরে 10.2-তে যেটা বলা হচ্ছে যে যাদের রিটায়ারমেন্ট 6 মাস বাকি বা যারা অলরেডি রিটায়ার করে গেছেন কিন্তু রিএমপ্লয়েড হয়েছেন, তাদেরকেও ভোটের ডিউটি দেওয়া যাবে না। তো এই হলো কারা ভোটের ডিউটি পাবে না। আরও এখানে বিএসএনএল, এলআইসি, ব্যাংক ইত্যাদি বিষয়ে কিছু বলা আছে, প্রয়োজন পড়লে আপনারা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে ইলেকশন ডিউটি না দেওয়ার বিষয়ে বক্তব্য, আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।